नमस्कार दर्शकबिंदु। वेस्ट बेंगल सामार भैकेशन तीव्र गरमे अन्यान्य राज्ये छुट्टी बाड़ल, एबार पश्चिमबंगेও कि बाड़बे छुट्टी? साम्प्रतिक प्रकाशित এই प्रतिवेदनটি আমরা বিস্তারিত জেনে নেব। प्रचंड गरमेर कारणे যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা একটু ভিন্ন। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। এদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে, চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টি বোঝা যাক। অন্যান্য রাজ্যে পরিস্থিতিটা ঠিক কী? এবছর গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি রাজধানীতে স্কুলগুলি 11ই মে থেকে 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যেই জুন মাস পর্যন্ত অর্থাৎ 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহার, উত্তরপ্রদেশে 15ই জুন এবং বিহারে 21শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থান, এখানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে 25শে জুন এবং মধ্যপ্রদেশে 15ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এই তালিকা থেকেই স্পষ্ট যে উত্তর থেকে মধ্য পর্যন্ত বেশিরভাগ রাজ্যই পড়ুয়াদের স্বস্তি দিতে ছুটির সময়সীমা বাড়িয়েছে। শেষ কথা বলা যায়, প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গ তখন পড়াশোনার ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো শেষ করার ওপর বেশি জোর দিয়েছে। এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু পড়ুয়াদের শিক্ষা জীবনের কথা মাথায় রেখেই যে এই পদক্ষেপ, তা অনস্বীকার্য। এখন বিষয়টা হচ্ছে যে হারে গরম বাড়ছে বা বৃষ্টি বা বর্ষা আসার সেরকম কোনো সুসংবাদও নেই, বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেক্ষেত্রে ছুটি একটু বাড়ানো যেতেই পারত। কিন্তু বিতর্কবাদ যে একটাতেই যে সময় মতো সিলেবাস শেষ করা যাবে না। এখন বিষয়টা ক্লাস 11 এবং 12-এর সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হয়, সেই ট্যাবের মাধ্যমে কিন্তু অনলাইনে ক্লাস করা যেতেই পারত। সেটা করলে বোধহয় ছাত্রছাত্রীদেরও ভালো হতো এবং এই গরমের মধ্যে তাদের অনেকেই এমনি স্কুলে আসে না। এই গরমের তীব্রতা এতটাই যে স্কুলে আসার থেকে ঘরে থাকাটাই তারা বেশি পছন্দ করছে। সুতরাং স্কুল খোলা থাকছে ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি সেই রকম বা সেই তুলনায় অনেকটাই কম। তো যাই হোক, গরমের ছুটি আমাদের রাজ্যে এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। আরও ভবিষ্যতে বাড়াবে কিনা সেই সংক্রান্ত কোনো খবরও কিন্তু নেই। এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।